পিত্তনালীর একটি অসুখ নিয়ে কথা বলবো, যে অসুখটি অত কমন নয়, অত অধিক মাত্রায় দেখা যায় না, তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে আর মহিলাদের ক্ষেত্রে। এবং এই দেখা যাওয়ার কারণ হিসেবে বর্তমানে প্রতিষ্ঠিত হয়েছে যে ইনভেস্টিগেশন ফ্যাসিলিটিসের কারণে এই রোগটি নির্ণয় হয়ে থাকে। পিত্তনালীর থেকে এই অসুখের উৎপত্তি। পিত্তনালী আমরা সবাই জানি, লিভার থেকে পিত্তরসকে বহন করে ডিউডেনামে নিয়ে যায়, যাওয়ার সময় একটা অংশ পিত্তথলিতে জমা হয় এবং সেখানে এর ঘনত্ব আরো বৃদ্ধি পায়, এর ওয়াটার পোর্শনটা অ্যাবজর্ব হয়ে যায়, 90% ওয়াটার পোর্শন অ্যাবজর্ব হয়ে যায়, 10% কন্টেন্ট থাকে। এই পিত্তথলি থেকে একটি সিস্টের উৎপত্তি হয়, নাম হলো কলিডোকাল সিস্ট। আনকমন অসুখ, বেশি মাত্রায় দেখা যায় না, তবে যেহেতু পরীক্ষা পদ্ধতি উন্নত হয়েছে বলেই যখন সাধারণ কিছু লক্ষণ নিয়ে আমাদের কাছে আসে, পেটে ব্যথা, মাঝে মাঝে জ্বর হয়, জন্ডিস হয়, বমি হয়, ক্ষয় অরুচি, এরকম লক্ষণ নিয়ে আসে একটা অল্প বয়সী বাচ্চা, 10-12 বছর বয়স বা 15-16 বছর বয়স। বয়স্ক মহিলাদের ক্ষেত্রেও বেশি দেখা যায়, বয়স্ক পুরুষদের ক্ষেত্রেও বেশি দেখা যাবে, মহিলাদের ক্ষেত্রে বেশি। তো আমরা সাধারণত এই ধরনের কেসে প্রাথমিক পরীক্ষাগুলো করি, তার মধ্যে একটি টেস্ট করি যেটার নাম আল্ট্রাসোনোগ্রাফি। এই আল্ট্রাসোনোগ্রাফি টেস্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে। এর সঙ্গে সঙ্গে বলে দিতে পারে যে পিত্তনালীর যে অংশটুকু, পিত্তনালীর সাধারণত আমরা দুটো ভাগ করে, লিভারের ভিতরের অংশ ইন্ট্রাহেপাটিক পার্ট আর এক্সট্রাহেপাটিক পার্ট। এই নালীটি যে কোনো জায়গাতে যদি ফুলে ওঠে, সিস্টিক ডাইলেশন বলি, সিস্টিক ডাইলেশন, সিস্টের মতো ফুলে ওঠে, তখন তাকে আমরা কোলিডোকাল সিস্ট বলি। এর কেবল ক্লাসিফিকেশন করা হয়েছে, 5টা ক্লাসিফিকেশন আছে, যেমন টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4 A এবং B এবং টাইপ 5। টাইপ 1 বলা হয় শুধুমাত্র পিত্তনালীটি ফুলে গেছে। টাইপ 2 পিত্তনালী থেকে একটা আউট পাউসিং বলে, মানে একটা পাউস, একটা থলি বেরিয়ে আসে, দেখতে মানে একটা পিত্তথলির মতো। অনেক সময় অনেকেই বলে যে তার 2টা গলব্লাডার, না 2টা গলব্লাডার না, একটা গলব্লাডার একটা আউট পাউচিং হয়েছে, এরপর টাইপ 2 কোলিডোকাল সিস্ট। আরেকটা আছে সুপ্রা ডিউডেনাল কোলিডোকাল সিস্ট, ডিউডেনামের জাস্ট উপরে অংশে ছোট্ট সিস্ট মতো দেখা যায়। আর একটা টাইপ 3, টাইপ 4 হচ্ছে এক্সট্রাহেপাটিক এবং ইন্ট্রাহেপাটিক, দুটো অংশে সিস্ট আছে, এক্সট্রাহেপাটিক এবং ইন্ট্রাহেপাটিক দুটো অংশে সিস্ট আছে। আর টাইপ 5 হচ্ছে শুধুমাত্র এক্সট্রাহেপাটিক সিস্টিক ডাইলেশন, মাল্টিপল এরিয়াতে অসংখ্য সিস্ট। টাইপ 4 এবং টাইপ পার্থক্য হলো ইন্ট্রাহেপাটিক এক্সট্রাহেপাটিক সিস্ট থাকে এবং অনেকগুলো সংখ্যা থাকতে পারে, ছোট ছোট সিস্ট ওয়াল থেকে উঠছে এবং রয়ে গেছে। এবং এটার মূল যে সিমটমগুলো, লক্ষণগুলো সাধারণত কোলাঞ্জাইটিস হয়, অর্থাৎ জ্বর হয়, জন্ডিস হয়, পেটে ব্যথা হয়, ক্ষয় অরুচি। আর অনেক সময় এর যে আমরা আনট্রিটেড থাকে, চিকিৎসা যদি না করেন, তাহলে কি হতে পারে, ক্যান্সারের সম্ভাবনা আছে। এই ধরনের রোগ যখন নির্ণয় হবে, এমআরসিপি এবং আল্ট্রাসোনোগ্রাফি খুব ইম্পর্টেন্ট টেস্ট, এবং এই টেস্টের পরেই চিকিৎসার দিকে অগ্রসর হতে হবে। টাইপ 1 এবং টাইপ 2 চিকিৎসা পদ্ধতি খুবই সহজ, টাইপ 3 চিকিৎসা করা যায়, টাইপ 4 এবং টাইপ 5 হচ্ছে চ্যালেঞ্জিং, কারণ লিভারের ভিতরেও আছে, লিভারের বাইরেও আছে সিস্ট, এবং এই ধরনের সিস্টগুলো সাধারণত ক্যান্সার হয়ে থাকে। যদি সার্জিক্যাল এক্সিশন করা না যায়, তাহলে অনেক ক্ষেত্রে লিভার ট্রান্সপ্লান্ট করা হয়।